আসসালামু আলাইকুম। যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে সকলকে আমার শুভেচ্ছা, সালাম ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। বন্ধু, আজকে আমি যে ভিডিওটা দেখাতে চাইছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান বিচ চেরি। এটা আমার 2 বছরের গাছ। দেখুন, এই গাছে আমি আজকে একটু ফার্টিলাইজার দেবো। সেটা হচ্ছে বাসি ভাত, বা গতকাল আমরা কিছু ভাত খেতে পারিনি, ভাতটা রয়ে গেছে। আমাদের সেই বাঙালির প্রিয় খাদ্য ভাত, সেই ভাতটা আমরা এই বীজ চেরিতে দেবো এবং আরও কতগুলো গাছে দেবো। দেখুন, এই বাসি ভাত আপনারা ড্রেনে ফেলে দেবেন না, আবর্জনার স্তূপে ফেলে দেবেন না। এই বাসি ভাতের মধ্যে থাকে ফসফেট, ফসফরাস, ক্যালসিয়াম এবং মাইক্রোনিউট্রিয়েন্টস, মলিবডেনাম। ভাতে সামান্য পরিমাণে আর্সেনিকও থাকে। এই আর্সেনিক কিন্তু খুব লো মাত্রায় গাছেরও প্রয়োজন হয়, খুব ট্রেস গাছের প্রয়োজন হয়। ম্যাঙ্গানিজ, তারপরে ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খাবারগুলো থাকে, গাছকে ফুল ও ফলে ভরে যেতে সাহায্য করে। এই ভাতগুলো আমরা ফেলে না দিয়ে যদি এই গাছে দিই তাহলে আমরা এর রেজাল্ট খুব শীঘ্রই দেখতে পাবো। দেখুন বন্ধু, আমি এই ভাতগুলোকে দেবো গাছে। কিভাবে দিচ্ছি দেখুন, দিয়ে কিন্তু তার জন্য আমরা গাছের গোড়াটাকে একটু খুঁড়ে নিয়েছি। যদি একটু ভালো করে দেখি দেখতে পাবো, গাছের গোড়ার মাটিটাকে একটু সরিয়ে দিয়েছি। দিয়ে এটা আমার 2 বছরের অস্ট্রেলিয়ান বিচ চেরি। দেখুন, অস্ট্রেলিয়ান বিচ চেরি। এটা সম্ভবত দানার গাছ, 4-5 বছর হয়তো লেগে যাবে ফল হতে। জানি না কীরকম ফল, তাও জানি না। তবে গাছটাকে তো মেরে দিতে পারি না, বাঁচিয়ে রেখেছি, বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। দেখুন, আমি গাছের গোড়ায় ভাতটা কিভাবে দিচ্ছি। এইভাবে ভাতটা দেবেন। দেওয়ার পরে কিন্তু মাটি ঢাকা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমরা মাটি ঢাকা দিয়ে দেবো। একে জারণ বিজারণ প্রক্রিয়া, জৈব জারণ বিজারণ প্রক্রিয়া এবং মাটির যে ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো একে এনজাইমকে বাড়াবে, মাটির এনজাইমকে বাড়াবে এবং এটাকে আপনার জারিত করে গাছকে খাদ্য উপযোগী, শোষণ উপযোগী একটা খাবারে পরিণত করবে। আর এ থেকে গাছ পাবে ক্যালসিয়াম, ফসফরাস, ফসফেট, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, কপার, জিঙ্ক ইত্যাদি মাইক্রোনিউট্রিয়েন্টস গাছ সংগ্রহ করতে পারবে। আর আমার এই গাছের গোড়াটা দেখুন, এইরকম বৃদ্ধাঙ্গুষ্ঠীর মতো মোটা। এই গাছে আমি 500 গ্রাম ভাত, 500 গ্রাম থেকে 600 গ্রাম ভাত দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধু? হ্যাঁ, ভাতটা দেওয়ার পর আমরা কিন্তু মাটি দিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে দেবো। দেখুন, আমরা মাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাটি দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে। মাটি দিয়ে ঢাকা দেওয়ার পর আমরা এতে জল দিয়ে দেবো। দিয়ে এটাকে জারণ বিজারণ হতে, জৈব প্রক্রিয়ায় জারণ বিজারণ হতে সাহায্য করবে। মাটির ব্যাকটেরিয়া মিথস্ক্রিয়ার মাধ্যমে, তাদের ক্রিয়াকর্মের মাধ্যমে এই ভাতগুলোকে এনজাইম এবং গলিত করে গাছের খাদ্যের উপযোগী করবে। ঠিক আছে বন্ধু? এইভাবে মাটিটা ঢাকা দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। ব্যাস, এখন আর আমরা একে কিছু করব না, এইভাবে রেখে দেবো। গাছের গোড়াগুলো একটু পরিষ্কার থাকবে এবং জল দিয়ে দেবো। গাছের পাতাগুলো জল দিয়ে একটু ধুয়ে দিলাম।
হ্যাঁ বন্ধু, আমার প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো। ভিডিওর মধ্যে থাকুন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। খোদা হাফিজ। ভিডিও থেকে আসছি, গোড়াটা যদি দেখাই দেখুন। খোদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।